প্রথম দিন কেয়ারটেকার হিসেবে কাজ শুরু করার সময় লোকটা ইচ্ছে করেই তার বসের পায়ে গরম পানি ঢেলে দিল, শুধু এটা পরীক্ষা করার জন্য যে বসের সত্যি কোনো অনুভূতি আছে কিনা। ডিনারের সময়ও সে ইচ্ছে করেই খাবারটা বসের চোখের সামনে এনে দিল, যেন সেক্রেটারির মুখটা ভালো করে দেখতে পারে। এমনকি দাড়ি কাটার সময়ও সে ভুল করে বসের দাড়িটা নষ্ট করে ফেলল। তবুও সে কখনো বসকে এক অসহায় বা লাচার মানুষ হিসেবে দেখেনি। আশ্চর্যের বিষয় হলো, এই সব অভদ্র আচরণের পরও বস তাকে চাকরি থেকে বের করে দেয়নি, বরং তার এসব কাণ্ড দেখে মজা পেতে শুরু করল। 1 মাস আগে ড্রিস নামের এই লোকটা ফিলিপের বাড়িতে ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু সে লাইনে দাঁড়ায়নি, সরাসরি ঘরে ঢুকে বলেছিল রিজেকশন লেটারে সাইন করে দাও। আসলে ড্রিসের উদ্দেশ্যই ছিল 3টা রিজেকশন পাওয়া, যাতে সে বেকার ভাতা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেতে পারে। চাকরি করার কোনো ইচ্ছাই তার ছিল না। যখন ফিলিপ তাকে জিজ্ঞেস করল তোমার কোনো স্বপ্ন আছে, তখন ড্রিসের সরল উত্তর শুনে ফিলিপের মনে এক ধরনের শান্তি এলো। এই মজাদার হাসি খুশি কালো মানুষটার ভেতরে ফিলিপ এক আলাদা প্রাণশক্তি খুঁজে পেল। তাই সে সিদ্ধান্ত নিল 1 মাসের ট্রায়াল হিসেবে ড্রিসকে কাজের সুযোগ দেবে। ড্রিস কাজ করত এলোমেলোভাবে, কিন্তু ফিলিপ কখনো তার উপর রাগ করত না। চারপাশের লোকেরা বারবার ফিলিপকে সতর্ক করেছিল এই লোকটা বিপজ্জনক, সদ্য জেল থেকে বেরিয়েছে, বস্তিতে থাকে, ওর মধ্যে কোনো সহানুভূতি নেই। কিন্তু ফিলিপ মনে করত ঠিক এই কারণেই ওর দরকার ওর জীবনে, কারণ ফিলিপের খ্যাতি, রুচি আর স্ট্যাটাসের কারণে সবাই সবসময় তাকে সম্মান করত, বিশেষ করে যখন থেকে সে প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু শুধু ড্রিসই ছিল যে তাকে কখনো বিকলাঙ্গ বা অসহায় মানুষ হিসেবে দেখেনি। এই নির্ভীক মুক্ত বন্ধুত্ব ফিলিপ জীবনে আগে কখনো অনুভব করেনি। মালিক চাকরের সম্পর্কের বাইরে তারা যেন ছিল বহু বছরের পুরনো